ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে তারা নির্বাচন করবে, মানে 300 আসনে তারা নির্বাচন করবে। আসলে 300 আসন নির্বাচন করার মতো যোগ্যতা তাদের আছে কিনা সেটা জনগণ সেটা জানে বা বুঝে। এর আগে চরমনাই পীর সাহেব বলছে যে বিএনপির কাছে গেলে তাদেরকে 100 আসন দিবে, কিন্তু জামাতের থেকে তারা 100 আসন চাইছে। তারপর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একজন পীর সাহেব চাইছে। তাছাড়াও তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা আসলে চাইছে। সেই জোট থেকে সে আসলে সরে এসেছে। আর সেই জোট ভাঙার পিছনে তারাই একমাত্র কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ হচ্ছে তারা এতদিন দীর্ঘ সময় তারা অপেক্ষা করছে, এবং কি দীর্ঘদিন তারা এই দীর্ঘদিন অপেক্ষা করার পরে গতকালকে রাত্রে জামাতে ইসলাম বাংলাদেশ তিনি তাদের জোট থেকে তারা সরে এসেছে, এবং কি জামাতে ইসলাম এককভাবে যে আসন বিন্যাস করছে সেটার বিষয়ে ঘোষণা দিয়েছে। এবং কি ইসলামী আন্দোলন বাংলাদেশে সরে আসার কারণে তারা আসলে কতটা ভুল করছে সেটা আসলে নির্বাচনের মাধ্যমে বুঝবে। যে বিএনপি তাদেরকে যে কলা দেখাইছে সেই কলা আসলে তারা পূর্ণ হবে না, কারণ বিএনপির প্রার্থীরা অলরেডি মাঠে আছে, এবং কি বিএনপির প্রার্থীরা অলরেডি নির্বাচন করবে। আর পাশাপাশি যে বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছি, তারা আসলে এককভাবে নির্বাচন করলে তাদের রাজনৈতিক দল ব্যাপক ধসের মুখে পড়বে। ইনশাল্লাহ এটাই, তারা কথা দিয়ে আসলে কথা রাখলো না।